এনসিবির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসির অফিসে এসপির অফিসে পায়ের উপরে পা দিয়ে বসে থাকতে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে ইসরে এনে প্রশাসনের কাছে দেব না, নিজেরা নিজের বিচার করবে ইনশাল্লাহ জনগণের সাথে। 5 আগস্টের পর থেকে কেউ বলতে পারবে না, কোন ডিসি বলতে পারবে না, কোন এসপি বলতে পারবে না, কোন প্রশাসনিক কর্মকর্তা বলতে পারবে না যে কারো দৈনন্দিন কাজে গিয়ে রুটিন ওয়ার্কের মধ্যে গিয়ে আমরা হস্তক্ষেপ করেছি। কিন্তু আমরা দেখেছি সমন্বয়কের নামে এনসিবির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসির অফিসে এসপির অফিসে পায়ের উপরে পা দিয়ে বসে থাকতে, সিদ্ধান্ত দিতে। আমি বলে দিতে চাই, যা হয়েছে সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের পর থেকে কোন প্রতিষ্ঠানে যদি আপনাদেরকে দেখি ডিসির অফিসে এসপির অফিসে থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে ইসরে এনে প্রশাসনের কাছে দেব না, নিজেরা নিজের বিচার করবে ইনশাল্লাহ জনগণের সাথে নিয়ে। সংগঠনের স্বার্থে, নেতা নেত্রীর স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বরূপ রক্ষা করার স্বার্থে 17 বছর আন্দোলন করেছি, মামলা খেয়েছি, হামলা শিকার হয়েছি, জেল কেটেছি, আমাদের নেতা গুম হয়েছে, খুন হয়েছে। যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকবার যুদ্ধ করতে হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, ভাইয়েরা সবাই কি রাজি আছেন? তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক। তারেক রহমান শুধু তারেক রহমান নয়, তারেক রহমান মানি হলে দেশের 18 কোটি জনগণ।